বর্তমানে ওয়ালটনের মোস্ট পপুলার সিরিজ হলো নেক্সজি সিরিজ। এই সিরিজে নতুন একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে ওয়ালটন। ফোনটা হলো ওয়ালটন NexG N25। ইতিমধ্যে ওয়ালটন তাদের ফেসবুক পেজে একটি ফটো আপলোড দিয়েছে। সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই ফোনটার পেছনে রয়েছে 3টি ক্যামেরা এবং সুন্দর একটি ডিজাইন। সো জেনে নেওয়া যাক NexG N25-এ কী কী ফিচার রয়েছে, এর দাম কত এবং কবে লঞ্চ হবে। একদম শুরুতেই N25-এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি দেখি, বেশ মিনিমাল একটা বক্সের ডিজাইন দেখতে পাবো, যেটা দেখতে ওয়ালটনের অন্যান্য ফোন থেকে কিছুটা হলেও আলাদা। যেখানে বড় বড় 3টি ক্যামেরা বাম থাকবে, তার নিচেই থাকবে LED ফ্ল্যাশ লাইট। ফোনটার ডান পাশে থাকবে ভলিউম রকার ও পাওয়ার বাটন, আর এই পাওয়ার বাটনটাই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। উপরের দিকে কিছুই নেই, বাম পাশে থাকবে সিম কার্ড ট্রে এবং নিচের দিকে পাবেন 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। যেহেতু এটি বাজেট ফোন, তাই বেশ কিছু এখানে কস্ট কাটিং করা হয়েছে, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক, স্টোরেজ স্পিকারের মতো গুরুত্বপূর্ণ ফিচারটি আমরা মিস করব। এছাড়া ফোনটার থিকনেস কত বা ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন হবে সেই সম্পর্কে আমরা কিছুই জানতে পারিনি। এরপর তাহলে আসি ডিসপ্লেতে। এখানে দেখতে পাবো 6.6 ইঞ্চির FHD+ পাঞ্চল কাটারযুক্ত একটি ডিসপ্লে, যেখানে থাকবে 90 Hz স্ক্রিন রিফ্রেশ রেট এবং 180 Hz টাচ স্যাম্পলিং রেট। এটা কিন্তু ভালো ডিসপ্লের কাতারে পড়ে যদি আমরা কম্পেয়ার করি NexG N71 প্লাসের সাথে, যেখানে ইউজ করা হয়েছিল ওয়াটার ড্রপ বা ডিউ ড্রপ নচ। তাছাড়া 90 Hz এবং 180 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে টাচ রেসপন্স আপনারা এতে ভালো পাবেন, যদিও এই ডিসপ্লের পিক ব্রাইটনেস বা ডিসপ্লে পরিশন সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। এবার যদি এই ফোনটার ক্যামেরাতে আসি, এবার ক্যামেরা মডিউলের ডিজাইনটা সবার কাছে ভালো লাগবে। পেছনে থাকবে 3টি ক্যামেরা, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের হলেও প্রকৃতপক্ষে এখানে থাকবে 12.5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এর সাথে থাকবে আরও 2টি ক্যামেরা সেন্সর, যেগুলো কোনো কাজেরই না। তাছাড়া ভালো লাগার মতো একটি ফিচার থাকবে, সেটা হলো ক্যামেরার চারপাশে থাকবে কালারফুল রিং লাইট, আর সামনে থাকতে পারে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। কোনো ভিডিও স্টেবিলাইজেশন থাকবে না, ওএসআই ফিচারও থাকবে না, তবে উভয় ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার যদি আমরা এই ফোনটার ব্যাটারিতে আসি, ফোনটাতে থাকবে 5000 mAh ব্যাটারি, তবে কত ওয়াটের চার্জার থাকবে সেটা জানা সম্ভব হয়নি। এছাড়া এই ফোনটাতে সফটওয়্যার হিসেবে পাবেন আউট অফ দ্য বক্স Android 13। তো র্যামের কথায় আসলে আমরা যতদূর জানতে পেরেছি, এই ফোনটি একটি ভেরিয়েন্টের সাথে লঞ্চ হবে, সেটা হচ্ছে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এটা সঠিক নাও হতে পারে, তবে যাই হোক, এখানে র্যাম টাইপ থাকবে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে UFS 2.2। এছাড়া ফোনটাতে এক্সট্রা ভার্চুয়াল র্যামের অপশন থাকবে, যেটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। সো দামের ব্যাপারে আমরা যেমনটা জানতে পেরেছি 15 থেকে 17,000 টাকার আশেপাশেই থাকবে, মানে এর মধ্যেই থাকবে। তো দেখা যাক অ্যাকচুয়ালি দাম কত হয়, আর এই ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো আজকের ভিডিওটি এখানেই তাহলে শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।